এই ছবিটা আজকে প্রথম দেখেছি। ওই ছবিটা দেখার পর আমার মনে হয়েছে এই ছবিটার বোঝার অনেক জায়গা আছে। এই ছবিটা আসলে অনেকগুলি অনেকগুলি কথার একটা সমষ্টি, এবং এই ছবির মধ্যে যারা আছেন আমরা আসলে এদের জীবনটাকে বোঝার যাতে চেষ্টা করি সেই কথাটা পরিচালক বলার চেষ্টা করেছেন এই ছবির মধ্যে। গল্প বলার মধ্যে দিয়ে উনি আসলে অনেকগুলি কথা আমাদের সামনে তুলে ধরেছেন। এখানে আসলে ছবিটা শুধু দেখার জায়গা নাই, এটা বোঝার জায়গা আছে। ওই ছবিটার মধ্যে অনেক বেদনা আছে, অনেক অন্ধকার আছে, আবার অনেক আশার জায়গা আছে, আলো আছে, এবং এই ছবিটার মধ্যে বাংলাদেশ আছে, গরিব মানুষের জীবন আছে, প্রকৃতি আছে। ছবিটা আসলে এটা একটা দেখার ছবি এবং বোঝার ছবি, এবং এই ছবিটা দেখলে যারা দেখবেন তাদেরকে এটা বোঝার চেষ্টা করতে হবে। ছবি সাধারণত আমরা দেখার পরে কিছুক্ষণ পরে ভুলে যাই, অথবা ছবির কিছু কিছু অংশ মনে রাখি, কিন্তু এই ছবিটা একটা এক্সপিরিয়েন্স, এটা একটা অভিজ্ঞতা। আমার ছবিটা ভালো লেগেছে। অভিনেতা অভিনেত্রী কিংবা কারো ব্যক্তিগত প্রশংসা করার কোনো প্রয়োজন নাই, কারণ যারা ছবিটা দেখবেন তারা বুঝতে পারবেন যে এই ছবিটার মধ্যে ভালো করার একটা চেষ্টা আছে। নিজেদের অভিনয়ের শিল্পীর যে জীবন কিংবা অভিনয়ের যে সৌকর্য বা অভিনয়ের যে দক্ষতা, সেটাকে ছাড়িয়ে যাওয়ার একটা চেষ্টা আছে। এই ছবিটার মধ্যে আসলে যারা ছিলেন তারা এই ছবিটাকে ভালোবেসে অভিনয় করেছেন বলে আমার মনে হয়েছে, কারণ এই ছবিটাতে অভিনয় করা বেশ কঠিন বিষয়। এই ছবিটার মধ্যে যারা ছিলেন তারা আসলে যথেষ্ট কষ্ট করেছেন অভিনয় করার জন্য, এবং চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছেন। আমার কাছে এই বিষয়টা ভালো লেগেছে, কেননা আমরা আসলে ছবিকে শুধু ব্যবসা হিসেবে দেখি, এই ছবিটা আসলে ব্যবসা না, এটা শিল্প। এটা শিল্প হতে চেয়েছে এবং অনেকখানি শিল্প হতে পেরেছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।